আমার যতটুকু খবর আছে এই হারমাত সাজান শেখের মতো খুব তাড়াতাড়ি শিলিঘরে ঢুকবে, মানে জেলে ঢুকবে। এর তিহার যাত্রা অনিবার্য, এ কোনো জায়গায় টিকিট পাবে না। আর তৃণমূল দল একে কোনো গুরুত্ব দেয় না। আমার তো মনে হয় সে কোনো জায়গায় এবারে টিকিট পাবে, কারণ তানাকে উদ্দেশ্য করে, সেই হারমাতকে উদ্দেশ্য করে আমি বলতে চাই যে কেউটা সাথে ল্যাজে পা পড়েছে, আর যেখানে সেখানে পা পড়েনি। ওনার ব্যবস্থা কিভাবে করতে হয় তার প্রস্তুতি অলরেডি চলছে। যে হারমাত আজকের ভাঙড়ে আসার পরে একের পর এক খুন হতেই রয়েছে, সেই হারমাতের উদ্দেশ্যে এবং তার যে তোলাবাজি, যে কোটি কোটি টাকা বিভিন্ন কোম্পানি থেকে তোলা তুলছে। দেখুন, ভাঙড়টা কলকাতা সংলগ্ন বিধানসভা এবং 3টে থানা ভেঙে ভাঙড় কলকাতা পৌরসভা 9টা, কলকাতা পুলিশ হয়েছে 9টা থানা হয়েছে। তাহলে সেখানে মানুষ কেন আজকে পিছিয়ে থাকে? আজকে ভাঙড়ের মানুষ সব দিক থেকে বঞ্চিত। ভাঙড়ের যাহাতে ভূমিপুত্রদের দ্বারা তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে, সেই বিষয়ে বারবার ওপর নেতৃত্ব আমাকে ডাকছে। আপনারা দেখেছেন যে আমি বেশ দুদিন আগে, গত কালকার আগের দিনকে আমি কালীঘাটে লেক মলে আমি বইটাকে গিয়েছিলাম। সেখানে তৃণমূলের অনেক নেতৃত্ব ছিল এবং ভোট কৌশলী জানা তাঁরা ছিল। তাঁরা আমাকে জিজ্ঞাসা করলো ভাঙড় কীভাবে জিতবে, ভাঙড়ে টোটাল কটা বুথ আছে, বা ভাঙড় 1 নম্বর ব্লক 2 নম্বর ব্লক কীভাবে ভোট করাতে পারবেন, সব তথ্য দিয়েছি। এবং সাথে সাথে এটাও বলেছি যে ভাঙড়ের মানুষ কিন্তু একদিক থেকে তৃণমূল কংগ্রেসকে আমি ফিরে আসাতে একটা যেমন শক্তিশালী হয়েছে, অপর দিক থেকে তারা এক জ্বালায় যন্ত্রণায় জ্বলছে। 10 জন তৃণমূল নেতার নাম আমি সেখানে উল্লেখও করেছি। সাথে যে হারমাত আজকের ভাঙড়ে আসার পরে একের পর এক খুন হতেই রয়েছে, সেই হারমাতের উদ্দেশ্যে এবং তার যে তোলাবাজি, যে কোটি কোটি টাকা বিভিন্ন কোম্পানি থেকে তোলা তুলছে, কখনো দুর্গাপুজোর নাম করে, কখনো কালী পুজোর নাম করে, কখনো মিটিংয়ের উদ্দেশ্য করে, তার বিরুদ্ধে যা করার আমি সমস্ত জায়গায় ছুটে বেড়াচ্ছি। আপনার গোটা ওয়েস্ট বেঙ্গলে 23টা জেলা আছে, 23টা জেলার ভিতরে যারা মেন নেতৃত্ব 50% নেতা মন্ত্রীদের সঙ্গে আমি অলরেডি দেখা করেছি। খুব শীঘ্রই আমি নবান্নে আমাদের পশ্চিমবঙ্গবাসীর মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়ের সঙ্গে গিয়ে আলাপ করব, সেই সুচেষ্টাও চলছে। আসলে আরাবুল কায়দার এবং শওকত মোল্লা বাদ দিয়ে নতুন করে তৃণমূল কংগ্রেসের এরা তো আছেই, এদের সঙ্গে আরো 7 থেকে 8 জন তোলাবাজ আছে ভাঙড়ে, মার্কা মারা তোলাবাজ। একটা বুথে 750 ভোটার, সেখানে 1600 জব কার্ড, এবং সেই উপপ্রধানটা হ্যাঁ ভাঙড় 2 নম্বর বলা কি বলছে, একটা উপপ্রধান 2023-এ পঞ্চায়েত হল, আর এই 2025 সে কিভাবে 7 কোটি টাকার মালিক হয়? তাহলে ভাঙড়ের মানুষ এই ধরনের তোলাবাজদের কে পছন্দ করছে না। নূতন নেতৃত্ব দ্বারা ভাঙড় তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে, তার সুচেষ্টা, তার সুপরিকল্পনা বারবার ওপর নেতৃত্বের কাছে আসছি এবং তারাও আমাকে ডাকছে, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। বলেছি তিনি ভাঙড় তৃণমূল কংগ্রেসের কেউ নয়, তিনি একজন বহিরাগত। আর আগামী দিনে আমার তানার সম্বন্ধে যদি বলতে হয় বলবো, তানার নিজের বিধানসভাটা নিয়ে তিনি ভাবুক, আগে তিনি সেখানে টিকিট পাবে কিনা। আমার যতটুকু খবর আছে এই হারমাত সাজান শেখের মতো খুব তাড়াতাড়ি শিলিঘরে ঢুকবে, মানে জেলে ঢুকবে। এর তিহার যাত্রা অনিবার্য, এ কোনো জায়গায় টিকিট পাবে না। আর তৃণমূল দল একে কোনো গুরুত্ব দেয় না এখন বর্তমানে। সেরকম কি কথাবার্তা মাইক ক্যামেরায় চলে আসছে, সেরকম কি কোনো কথাবার্তা হয়েছে উপর মহলের সঙ্গে যে খুব তাড়াতাড়ি শওকত মোল্লা গ্রেফতার হতে পারে? সেটা আমি ডিক্লিয়ার করবো না। বিজ্ঞ তোমার নাম কি, ফলে পরিচয়, সেটা সময় কথা বলবে। সাজান শেখের মতো ওকে জেলে ঢুকতেই হবে, ওকে কেউ বাঁচাতে পারবে না, ওকে জেলে ঢুকতেই হবে। আজকে আপনি নবান্নে এলেন, গতকাল গিয়েছিলেন আপনি কালীঘাটে। না সরি, নবান্নে আমি আমি প্রশ্নটা আরেকবার করছি। গতকাল আপনি গিয়েছিলেন কালীঘাটে, আর আজকে তৃণমূল ভবনে এলেন, তো মূলত কি নিয়ে আলোচনা হলেন, যতটুকু বলা সম্ভব যদি একটু বলেন। দেখুন, আমি যেখানেই যাচ্ছি বারবার প্রস্তাব রাখছি যে দেখুন, ভাঙড়টা মানে একদম রাজারহাট বিধানসভার পরে এবং কলকাতা সংলগ্ন একটি বিধানসভা, যেখানে মানুষ সব দিক থেকে বঞ্চিত। এবং তারা এই কারণেই বঞ্চিত যে বারবার ভাঙড়ে বিধায়ক হিসেবে চয়েস করা হচ্ছে, কখনো সেই দীর্ঘদিন ধরে বাম পিরিয়ড থেকে সে রেজ্জাক মোল্লা এসে ভাঙড়ে রাজ করছে। এখন সেই ফুরপুরা শরীফ থেকে এক ভণ্ড নওশাদ সিদ্দিকী, যার সেখানে 10 পয়সা মূল্য নেই, যার জাঙ্গিপাড়ায় নিজের বুথ জেতার ক্ষমতা নেই, সে আজকে ভাঙড়ে এসে এমএলএ গিরি করছে। তাহলে সেখানে ভাঙড়ের ভূমিপুত্ররা যদি
সেই জায়গায় আসে বা যদি তৃণমূল কংগ্রেসের টিকিটটা পায়, তাহলে ভাঙড় জিতবে 100 এবং লক্ষাধিক ভোটে জিতবে। এবং সেটাই তুলে ধরছি যে আজকের ভাঙড়ের যোগ্য নেতৃত্বরা থাকতে কেন সেই ক্যানিং থেকে হারমাতকে আনা হবে, বা কেন ভাঙড়ে সেই 2021-এ যেমন রেজাউল করিমকে টিকিট দিয়েছিল, কেন দূরের কেউ এসে রাখতে, সেই প্রস্তাবটাই রাখছি। সেটা দল নিশ্চয়ই চিন্তা ভাবনা করবে, সেই দিকেই আগাচ্ছে। সামনে বিধানসভায় ভাঙড় থেকে কি টিকিটে রফিকুল ইসলাম লড়তে পারে, এরকম কোনো আহ্বান বা এরকম? সেটা আমি বলবো না, সেটা সময় কথা বলবে। সেটা দল নিশ্চয়ই চিন্তা ভাবনা করবে যে কে ভাঙড়ে দাঁড়াবে বা কে নেতৃত্ব দেবে বা কে টিকিটে দাঁড়াবে, সেটা দল নিশ্চয়ই চিন্তা ভাবনা করবে। ভাঙড়ের আপামর মানুষ, ভাঙড়ের পিছিয়ে পড়া মানুষের জন্য যেগুলো তুলে ধরার, বা ভাঙড়ে যাওয়াতে আর কোনো মায়ের কোল না খালি হয়, ভাঙড়ে যাওয়াতে খুন খারাপি চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়, এবং সরকারি যে প্রকল্পগুলো আসছে, যে ঘরের টাকা বা অন্যান্য সুযোগ সুবিধা, দিদির যে 94টা প্রকল্প রয়েছে, সেগুলো যাতে মানে মানুষ পুরোপুরি পায়, এবং তোলাবাজ নেতারা যাতে রাজনীতি না করতে পারে, এবং যারা এই রাজনীতির সঙ্গে তোলা তুলছে তাদের উচিত তারা হয় রাজনীতি করুক, নাই যদি মনে হয় যে আমি তোলা তুলবো, তাহলে তারা অন্য ব্যবসা বাণিজ্য করে থাকে। কারণ পশ্চিমবঙ্গবাসীর মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া, তিনি কখনো কিন্তু তার সাপোর্ট নয়, যারা এই তোলা তুলবে তাদের সাপোর্ট নয়।